হোয়াটসঅ্যাপ গাইস, গতকালকে ম্যাচ হারা সেই ট্রমা থেকে আমরা এখনো বাইরে যেতে পারিনি। সাকিব ভাই, ইটস টাইম টু রিটায়ারমেন্ট ব্রো। আপনি বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার, বিশ্ব ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। আপনি আপনার বেস্টটা দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ ক্রিকেটকে আপনি আজকে অনেক বছর রিপ্রেজেন্ট করছেন, এখন আপনি এমপি হয়েছেন। আপনি এটা বলেন যে জুনিয়রদেরকে সুযোগ দিতে হবে, তো ভাই আপনি ফর্মে নাই, আপনি ড্রপ হয়ে যান। ড্রপ হয়ে কাউকে সুযোগ দেন। আপনি বোলিংও করতে পারতেছেন না, আপনার কাছে সেই কনফিডেন্স নাই যে আপনি ভালো বল করতে পারবেন, সেই জন্য আপনি মাহমুদুল্লাহকে বল দিচ্ছেন গতকালকে। উই অ্যাপ্রিসিয়েট ইউর ডিসিশন, উই রেসপেক্ট ইউ ব্রো। আপনার ব্যাটিংও ভালো যাচ্ছে না, আপনি খুবই বাজে ফর্মের মধ্যে আছেন। আপনার শর্ট সিলেকশন থেকে শুরু করে, আপনার মুভমেন্ট থেকে শুরু করে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, বলের সাথে ব্যাটের, এগুলো কোনোটাই ব্যাটার ছিল না। সেগুলো কোনোটাই পারফেক্ট না বর্তমানে। আপনি ফিট না টি-20-র জন্য, ইভেন আপনি ওডিএর জন্য বর্তমানে ফিট না। আপনি অন্য কাউকে সুযোগ দেন সাকিব ভাই। ও রেসপেক্ট ইউ, আপনি বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড, তো আপনি অন্য কাউকে সুযোগ দেন। নোংরা রাজনীতি করবেন না। আপনি মাহমুদুল্লাহ, এরপর তামিম ইকবাল, এদের সাথে যা করছেন, আপনি ওয়ার্ল্ড কাপে বলছিলেন যে একটু আনফিট থাকলে তাকে দলে নেওয়া যাবে না, ফর্মে না থাকলে তাকে দলে নেওয়া যাবে না। সাকিব ভাই, আপনি ফর্মে নাই, এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ দিন শেষে সেই দলের জয়টাই উপভোগ করে, সেই দলের জয়টার জন্যই অপেক্ষা করে, কারো ইন্ডিভিজুয়াল রেকর্ডের জন্য না। আপনার অনেক বয়স, বাংলাদেশ ক্রিকেটকে আপনি অনেক সার্ভিস দিছেন, এখন সময় হয়েছে আপনার রিটায়ারমেন্টের। আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো থেকে বড় প্লেয়ার হয়ে যান নাই। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান সময় দলের প্রয়োজনে সে বেঞ্চে বসে থাকা লাগে। ক্রিস্টিয়ানো রোনালদো এমন না সে অফ ফর্মে আছে, সে ভালোই ফর্মে আছে, বাট তাকে দলের প্রয়োজনে তাকে সে বেঞ্চে বসায় রাখতে হবে, বাট তাকে সেটাই মেনে নিতে হবে। পৃথিবীর কোনো প্লেয়ারই দলের থেকে বড় না, দলটাই হচ্ছে সবচেয়ে বড়, তারপর হচ্ছে প্লেয়ার। ঠিক আছে, আপনি এমনও পাওয়ারফুল ব্যক্তি হয়ে যান নাই যে বাংলাদেশ বিসিবি আপনাকে বসাইতে পারবে না, আপনাকে ড্রপ করতে পারবে না। আমার মনে হয় আপনার কাছে এমনই পাওয়ার আছে, কারণ আপনি ওয়ার্ল্ড কাপ চলাকালীন আপনি বাংলাদেশে চলে আসেন, ওয়ার্ল্ড কাপ চলাকালীন আপনার যা ইচ্ছা তাই করেন, আপনার যখন মন চায় আপনি প্র্যাকটিসে যান, যখন মন চায় আপনি যান না। প্রতিটা দলের প্রতিটা সিস্টেম আছে, প্রতিটা জিনিসের একটা রুলস আছে। বড় প্লেয়ারদের এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ, তারা রুলসকে ফলো করে। তারা যতই বড় প্লেয়ার হোক না কেন, তারা সবকিছু রেসপেক্ট করে। তো সাকিব ভাই, আমরা আপনার ডিসিশনকে রেসপেক্ট করি। আপনি টি-20 দলের এখনো সময় আছে, বাংলাদেশ ক্রিকেট টিম এখনো টি-20 ওয়ার্ল্ড কাপে কিছু ভালো করতেই পারে, তাদের ধারাবাহিকতা ভালো আছে, আমাদের বোলাররা ভালো করতেছে, ব্যাটসম্যানরা আরও একটু ভালো করতে পারবে। বাট সাকিব ভাই, আমরা আপনাকে রেসপেক্টের সাথে বলতেছি, আপনি ড্রপ হয়ে যান। আপনাকে আর দলের সাথে থাকার দরকার নেই। এখনো সময় আছে, আপনাকে মানুষ রেসপেক্ট করতেছে। এমনও সময় আসবে যে আপনাকে ঝাড়ু দিয়ে দৌড়াইবো, তখন যাওয়ার থেকে এখন যাওয়াটাই বেটার। আপনি রিয়াল মাদ্রিদের টনি ক্রুসের দিকে তাকান, সে তার প্রাইম সময়টা মোটামুটি প্রাইম সময়ের মধ্যেই আছে, সে ভালোই খেলতেছে, তার এখনো ফর্ম আছে, সে তার ফর্ম চলাকালীনই চলে যাচ্ছে, এই জন্য কান্না করতেছে তাদের জন্য, দলের জন্য, তাকে ফিরিয়ে আনার জন্য। বাট সে যদি রিটায়ারমেন্টে যায়, অফ ফর্মে থাকে, কেউ তাকে মনে রাখবে না। তো ভাই, এখনো সময় আছে, আপনাকে মানুষ মনে রাখতেছে। আপনি খেলা চলাকালীন সময় যখন বাংলাদেশ হারতেছে, ওই সময় আপনি হাসতেছেন। এতটা ম্যাচিউরিটি আপনার কাছে আসে নাই। বাংলাদেশ ক্রিকেট টিমে আপনি প্রায় 15-20 বছর সার্ভিস দিতেছেন। ক্রুশাল মোমেন্টে আপনি কিভাবে ব্যাটিং করবেন, কিভাবে শর্ট সিলেকশন করবেন, এটা আপনার মাথায় এখনো আসে নাই। এতটা ইম্যাচিউরিটি আপনার মধ্যে। নিউ ইয়র্কের মতো একটা জায়গায় বাংলাদেশের মানুষ এত ভালো লয়াল ফ্যান বেস পাওয়ার পরেও আপনারা এমন আচরণ করেন। আপনারা হাসতেছেন, দলের প্রতিটা দর্শক তারা কাঁদতেছে। এটার দিকে তাকায়ও তো আপনি একটু ভালো খেলতে পারেন, আপনার সেই বডি ল্যাঙ্গুয়েজটা ভালো হইতে পারে, তাই না? নিউ ইয়র্কে কেউ ঘুরতে যায় নাই, অলমোস্ট সবাই সেখানে কাজ করতে গেছে। প্রতিটা মানুষ আপনাদের জয় দেখতে চায়। আপনারা একটু মানুষের প্রতি সহানুভূতি দেখান, একটু রেসপেক্ট করেন। ঠিক আছে, আপনারা হেরে গেছেন, আমরা এটাকে ব্যাড লাক বলে চালিয়ে দেবো, বাট একটু রেসপেক্ট দেখান, একটু কথাবার্তা সহমর্মিতা দেখান মানুষের প্রতি। বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, টিমকে ভালোবাসে। এই ভালোবাসার থেকেই সবাই বলতেছে আপনি এখন ড্রপ হয়ে যান, অন্য কাউকে সুযোগ দেন। আপনি এত বড় প্লেয়ার হয়ে যান নাই যে আপনাকে কেউ ড্রপ করতে পারবে না।